আমি জাহান্নামের একজন উপযুক্ত মানুষ হিসাবে নিজেকে পরিগণিত করেছি। আমার মনে হয় আমি আর কোনোদিন জান্নাতের মধ্যে যেতে পারবো না, আমার স্থান হয়ে যাবে জাহান্নামের মধ্যে। আল্লাহ নবী সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, ও সাহাবী, কেন তুমি নিজেকে একজন ধ্বংসপ্রাপ্ত মানুষদের কাতারে তুমি নিজেকে নিয়ে যাচ্ছ? আর তুমি তো নামাজ কালাম সব কিছু করো, কিন্তু কেন তুমি নিজেকে একজন জাহান্নামের উপযুক্ত হিসাবে নিজেকে তৈরি করে নিয়েছ? কেন তুমি জান্নাত থেকে দূরে সরে যাচ্ছ? এর কারণ কি? আল্লাহ নবীর সাহাবী সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য ফ্রাস্ট্রেশনে ভুগতেছি, আমি এই জন্য হতাশাগ্রস্ত বুঝতেছি। আর সেটি হচ্ছে আমি আমার স্ত্রীর সাথে সিয়াম অবস্থায় আমি মিলিত হয়ে গেছি, সহবাস করেছি। এই জন্য আমার মনে হয় আর আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না, আমার স্থান মনে হয় জাহান্নামের মধ্যে হবে, আমি আর মনে হয় জান্নাতে যেতে পারবো না। আমি তো এটা কবিরা গুনাহ করেছি, আমি অনেক বড় খারাপ কাজ করেছি, আমার মনে হয় আল্লাহর দরবারে আর কোনো মাপ নাই। মুসলিম শরীফে হাদিসে বলে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবীজি সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে ডেকে বললেন, ও সাহাবী, তোমার ভয়ের কোনো কারণ নাই, তুমি একবার খারাপ কাজ করেছো, তুমি হয়তো বা একটা কবিরা গুনাহ করেছো, কিন্তু আল্লাহ তাআলা এরকম মানুষ যদি কবিরা এরকম খারাপ কাজ করে ভালোর দিকে ফিরিয়ে আনার জন্য আল্লাহর হাজার হাজার রাস্তা রয়েছে। তোমাকে একটা কাজ করতে হবে, আর সেটি হচ্ছে তুমি এর কাফারা হিসাবে একজন কৃতদাস মুক্ত করে দাও। লক্ষ্য করুন ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো এবিলিটি নাই, আমার তো সামর্থ্য নাই, আমি একজন কৃতদাসকে কিভাবে মুক্ত করে দেব? কৃতদাস সেই সময় ছিল কৃতদাসকে ক্রয় করে বিক্রি করে দিতে হয়তো, কিন্তু আমার তো এরকম কোনো সামর্থ্য নাই, আমার তো এরকম কোনো এবিলিটি নাই, আমি এখন কি করব? আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও সাহাবী, তুমি তাহলে শুনে রাখো, তাহলে তুমি একটা কাজ করো, আর সেটি হচ্ছে টানা 2 মাস সিয়াম পালন করো। ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন অত্যন্ত দরিদ্র মানুষ, আমার পক্ষে একটানা 2 মাস অর্থাৎ 60 দিন রোজা রাখা আমার জন্য কঠিন হয়ে যাবে। আমি যদি রোজা রাখতে যাই আমি কাজ করতে পারবো না, আমার পরিবারে অনেকেই না খেয়ে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতএব আমার এই কাজটি করাও আমার জন্য কঠিন হয়ে যাবে, আমার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি একটা কাজ করতে পারো, আর একটা অপশন রয়েছে, সেই অপশনটা হচ্ছে তুমি এমন পরিমাণ 60 জন মিসকিনকে তুমি 2 বেলা খাওয়াও, আশা করা যায় এর বদলতে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে। ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী সাহাবী লজ্জা অবস্থায় পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়েন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সকালে যদি কোনো অবস্থায় খাই, দুপুরে খাওয়ার থাকে না, রাতের তো দূরের কথা, আমি এই মানুষটা কিভাবে 60 জন মিসকিনকে খাওয়াবো? আল্লাহু আকবার। ভাইরা আমার লক্ষ্য করুন, লোকটা ছিলেন নিতান্তই দরিদ্র একজন মানুষ, গুনাহ মুক্তির আশায় 60 জন মিসকিনকে 2 বেলা খাবার খাইয়েছে, ভাঙ্গার কাফারা যা আদায় করবে সে সামর্থ্য তার কোথায়? লক্ষ্য করুন ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা একটা জনপদের বিশাল এক জনগোষ্ঠীর অবিসংবাদিত নেতা, তখন অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই
বিষয় নিয়ে এসেছিল সাহাবী ভাইরা আমার। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় ছিল মদিনার রাষ্ট্রপ্রধান। এক নয় দুই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম শত শত মামলা নিয়ে সাহাবীগণ আরজ করতেন। আর আল্লাহর নবী সাহাবী এমন ব্যবহার করতেন, কেউ কোনোদিন মনে করতেন না তিনি একজন রাষ্ট্রপ্রধান, কিন্তু কেউ মনে করতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের সাথে এমন আচরণ করতেন সকলেই জানে একজন আল্লাহর বান্দা। আর আজ আমাদের নেতাদের সঙ্গে যদি কোনো কথা বলতে যাই, কথা তো দূরের কথা, যদি একটু দৃষ্টি নিক্ষেপ করছি এর জন্য আমাদের মামলা হয়ে যায়। ঠিক না বেরিকে আলোচনা বলেন? হক কথা তো দূরের কথা, হক কথা তো তাদের বিরুদ্ধে কথা তো এটা দূরের কথা, যদি একটু চোখ দৃষ্টি নিক্ষেপ করছি এর জন্য আমাদেরকে শত শত মামলার সম্মুখীন হতে হয়। ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন এরকম শত শত মামলা নিয়ে সাহাবীগণ আসতেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে খুব ভালো আচরণ করতেন। এটার নামই হচ্ছে বিশ্ব নেতা। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। লক্ষ্য করুন ভাইরা আমার, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শত শত মামলা নিয়ে মানুষ আসতেন। কিন্তু আল্লাহ রাসূলের কাছে যখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আর ক্ষমা নাই, আমি হতাশায় ভুগতেছি। ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবী, গরীব সেই সাহাবী, মুসলিম শরীফের মধ্যে হাদিসে বর্ণনা এসেছে, সঙ্গে সঙ্গে হতাশাগ্রস্ত হয়ে মসজিদে নববীর এক কর্নারে বসে পড়লেন। ভাইরা আমার, আর আল্লাহর নবী বিশ্ব নবীজি সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দৈনন্দিন কাজের জন্য ব্যস্ত হয়ে পড়লেন। যেখানে সৈন্য পাঠানো দরকার, যেখানে ইসলাম কায়েম করার জন্য যাওয়া দরকার সেখানে সৈন্য নিযুক্ত করলেন। যেখানে দ্বীন শিক্ষা করার প্রয়োজন ছিল সেই জায়গায় দ্বীন শিক্ষার জন্য মুআল্লিম পাঠিয়ে দিলেন। ভাইরা আমার, এভাবে আল্লাহর নবী সাহাবী, আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ চতুর্দিকে যখন কাজ করা শুরু করলেন, এমন অবস্থা অনেক বড় লম্বা ইতিহাস সংক্ষেপে আপনাদেরকে শোনাই দেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী তরতাজা খেজুর নিয়ে আসলেন। ভাইরা আমার, খেজুর নিয়ে আসার পরে কোন যে সাহাবী নিয়ে এসেছিল এটা মুসলিম শরীফের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা নাই। ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে যখন এইরকম তরতাজা এক প্যাকেট খেজুর চলে আসলো, আল্লাহর নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের জন্য যখন এই উপহার চলে আসলো, আল্লাহর নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দেখার পরে কোনো আর কথা বললেন না। অন্যান্য সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, আমার কাছে যে ওই যে সকালবেলা একজন সাহাবী এসেছিল তার একটা মামলা নিয়ে এসেছিল, মনে হয় সে আশেপাশে আছে, তোমরা একটু খোঁজ লাগাও কোথায় সে রয়েছে। আল্লাহর নবীর কথা শুনে সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই সাহাবী মসজিদে নববীর এক কর্নারে বসে আছে। ভাইরা আমার, লক্ষ্য করুন, আল্লাহর নবীর সাহাবীর এই কথা শোনার পরেই গরীব সেই সাহাবী শুনতে পেলেন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকতেছিলেন। সাহাবী সঙ্গে সঙ্গে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুড়মুড় করে দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মসজিদে নববীর মধ্যে আছি। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে খেজুরের টুকরাটা দিয়ে দিলেন আর বললেন, তুমি এটা নিয়ে যাও। আল্লাহু আকবার। সাহাবী যখন এই খেজুরের পটলাটা দিয়ে দিলেন, সাহাবী হতভম্ব হয়ে গেলেন, একটু বিমর্ষিত হয়ে গেলেন। এই জন্য বিমর্ষিত হয়ে গেলেন। ভাইরা আমার, লক্ষ্য করুন, ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাই দেয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা এসেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন, নবীজির বাড়িতে এমন সময় অতিবাহিত হয়ে যেত 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত নবীজির বাড়ির মধ্যে চুলায় আগুন লাগতো না। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ
কষ্ট মুজাহিদা করেছিলেন। যদি তিনি চাইতেন তাম বিশ্ব জগতের যত সম্পদ রয়েছে সব সম্পদ তেনার হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। কিন্তু হাদিসে বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে কখনো তোয়াক্কা করে নাই, এগুলো আরামায়েশকে লক্ষ্য প্রাধান্য পারপাস হিসেবে নেন নাই, পারপাস হিসেবে নিয়েছেন কোরআনের রাষ্ট্রপ্রধান। আল্লাহু আকবার বলেন। আজ আমাদের মধ্যে কোরআনের কথা নাই, কোরআনের হক কথা নাই বিধায় আমাদের মধ্যে এরকম রাহাজানি খুনে আমরা আজ মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত অবস্থায় হয়েছে, ঠিক না বেঠিক? মুসলমান বলে যাবেন না এই কোরআনের জন্য, এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই কোরআনের আইন সংবিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিয়াবে আবু তালেব 3 বছর কারারুদ্ধ জীবন যাপন করেছিলেন কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান প্রতিষ্ঠা আন্দোলনের জন্য। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুকে দুকে জালিমের কারাগারে শহীদ হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন ভাইরা আমার, ঠিক না বেঠিক? এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, কোরআনের সংবিধান প্রতিষ্ঠা আন্দোলনের জন্য আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েবে রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে পড়েছিলেন। এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য তিনি तमाम বিশ্বের মধ্যে একজন তাফসীরকারক, নির্ভুল তাফসীরকারক হিসেবে খ্যাত। তিনি হচ্ছেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। আজ তিনি 12টি বছর জালিমের কারাগারে, অপশক্তির কারাগারে 12টি বছর মানবতার জীবন যাপন করতেছে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। একটাই কারণ, সেটি হচ্ছে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছিল, ঠিক না বেঠিক? লক্ষ্য করুন ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই খেজুরের পোটলাটা সাহাবীর হাতে দিয়ে দিলেন, আর সাহাবীটা দেখার পরে বিমর্ষিত হয়ে গেলেন। কেমন সেই মহান নেতা যিনি নিজে না খেয়ে আমাকে দিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। আর আজ আমরা আমাদের নেতাগুলোকে পেয়েছি, এরা চোরের খনি, ঠিক না বেঠিক? আলো জোরে বলেন। এরা তো নিজের খাবার অন্যকে দেওয়া তো দূরের কথা, শুনলে অবাক হবেন। এই বাংলার জমিনে যখন কোভিড-19 এসেছিল, এইরকম বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে প্রত্যেকটা মানুষের এইরকম যারা দরিদ্র সীমায় বসবাস করেছিল তাদেরকে 2500 টাকা করে দেওয়ার কথা হয়েছিল। আর বর্তমান ওই সময়কার যে নেতাগুলো ছিল, যে চেয়ারম্যানগুলো ছিল, যে এমপিগুলো ছিল, আপনার শুনে অবাক হবেন, একজন চেয়ারম্যান 100টা অ্যাকাউন্ট খুলে নিজের টাকা সব আত্মসাৎ করেছে। আল্লাহু আকবার, ঠিক না বেঠিক? আরো করে বলেন। অবাক হয়ে যাবেন। নিজের খাবার অন্যকে দেওয়া তো দূরের কথা, যারা প্রাপ্য পায় তাদের খাবারও আবার খেয়ে নেয়, ঠিক না বেঠিক? আরো করে বলেন। তাহলে বলেন, এই সব নেতাদেরকে অনুসরণ করা যাবে? একমাত্র অনুসরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। অবাক হয়ে যাবেন ভাইরা আমার, লক্ষ্য করুন। মুসলমানরা প্রয়োজনে নিজের স্ত্রীকে বিধবা করতে পারে কোরআনের জন্য, মুসলমানরা প্রয়োজনে নিজের সন্তানকে এতিম করতে পারে কোরআনের জন্য, মুসলমানরা প্রয়োজনে নিজের তাজা রক্ত জমিনের মধ্যে থেকে রাজপথ রঞ্জিত করতে পারে কোরআনের জন্য, কোরআনের সংবিধান প্রতিষ্ঠা আন্দোলনের জন্য। মুসলমানরা প্রয়োজনে বিনা দ্বিধায় নির্দ্বিধায় আমৃত্যু জেল খেতে পারে কোরআনের জন্য, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। সকলে আসুন, কোরআনের ছায়াতে আসুন, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে উভয়কে আমাদেরকে সকলকে কামিয়াব দান করবে, ঠিক না বেঠিক? আরো বলেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।